বোর্ডের নমুনা প্রশ্নপত্র তোমরা যদি ৮০তে ৮০ পেতে চাও তাহলে অবশ্যই এই বোর্ডের নমুনা প্রশ্নপত্রটি তোমাদেরকে দেখতেই হবে। তাহলে এখানে প্রথম কোশ্চেনটি এক আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, তাহলে এখানে উত্তরটি হবে ডি 4টি। সরল আবর্তন সম্ভব, তাহলে এখানে উত্তরটি হবে ডি ই এবং আই বচনের। বৈধতার প্রশ্ন ওঠে, তাহলে এখানে উত্তরটি হবে বি অবরোহ যুক্তিতে। ই বচনের বিবর্তন করে পাই, এখানে উত্তরটি অপশন নাম্বার এ বচন। পি ডট কিউ সত্য হবে যখন, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ পি ও কিউ উভয় সত্য। হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে থাকে, তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি দ্বিতীয় সংস্থানে। নিরপেক্ষ যুক্তির উভয় আশ্রয় বাক্যে যে পদ উপস্থিত তা হলো, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ হেতুপদ। ন্যায় অনুমানের শুদ্ধমূর্তির সংখ্যা, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি 19টি। এখানে একটি চিহ্ন আছে, তাহলে এখানে উত্তরটি হবে ডি চতুর্থ সংস্থান। এ বচনের বলীয় রূপ, এখানে উত্তরটি হবে বি এস পি বার ইকুয়াল টু 0। পি ঘটলে কিউ ঘটে কিন্তু কিউ ঘটেছে মানে এই নয় পি ঘটেছে, এক্ষেত্রে এখানে অপশন নাম্বার হবে উত্তরটি এ পি কিউ এর আবশ্যিক শর্ত। সংশ্লেষক বাক্য বলতে বোঝায়, তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে। আরোহ অনুমানের একটি আকারগত ভিত্তি হলো, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি কার্য কারণ নিয়ম। উপমা যুক্তি, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি ভালো এবং মন্দ হতে পারে। প্রাত্যহিক জীবনে প্রয়োগ বেশি, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ সত্যতা। সার্বিক সদর্থক বচন বলতে বুঝি, এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ বচন। কোনো নিরপেক্ষ বচনের কোনো পদে ব্যাপ্য নয়, তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি আই বচন। আরও অনুমানের মূল ভিত্তি হলো, এখানে উত্তরটি হবে সি কার্য কারণ নিয়ম। আরও অনুমান সম্পর্কে সবচেয়ে কঠিনতম মন্তব্যটি হলো, এখানে উত্তরটি হবে সি সম্ভাব্য। আই বচনের বিবর্তন করে আবর্তন করে পাই, এখানে উত্তরটি হবে ডি কোনোটি নয়। মন্দ উপমা যুক্তির সাদৃশ্যগুলি, এখানে উত্তরটি হবে বি অপ্রাসঙ্গিক। আবর্তন কোনোভাবেই সম্ভব নয়, এখানে উত্তরটি হবে সি ও বচনের। বৈজ্ঞানিক আবিষ্কারের প্রাথমিক স্তরে প্রয়োজন, অপশন নাম্বার হবে এখানে এ আরোহ অনুমান। সব ফুল লাল এটি, উত্তরটি হবে এ সংশ্লেষক বাক্য। এবারে আমরা দেখে নিব এসিকিউ বোর্ডের নমুনা প্রশ্নপত্র। আমার ছাত্রছাত্রগুলি ৮০তে ৮০ পায়, তোমরাও পাবে, কারণ আমি দীর্ঘদিন ধরে টিউশনি পড়িয়ে আছি বা পড়িয়েছি, তাই তোমাদেরকেও বলছি তোমরাও ফিলোসফিতে ৮০তে ৮০ পাবি। তাহলে এখানে এসিকিউর প্রথম কোশ্চেনটি বৈধতা কি, তো ও বচনের আবর্তনের মূল সমস্যাটি কি? এমপি যুক্তির একটি বাস্তব উদাহরণ দাও। এ বচনের আবর্তন করে বিবর্তন করলে কি বচন পাওয়া যাবে? অসম বিরোধিতা কাকে বলে? বিবর্তনের পরিমাণের নিয়মটি উল্লেখ করো। অনুস্বীকার জনিত দোষের সাংকেতিক উদাহরণ দাও। একমাত্র মানুষই বুদ্ধিমান, এর আবর্তন করে দেখাও। সামান্য বচন কাকে বলে? কার্যকর নিয়মের মূল মন্তব্যটি কি? প্রাকৃতিক একরূপতা নীতি কাকে বলে? ও বচনের বলে ভাষ্য কি হবে? বিশেষ বচনের ন্যূনতম দাবি কি? আরও অনুমানের মূল সমস্যাটি কি? এইগুলা চলে গেল তোমাদের জন্য এসিকিউ। এবারে আমরা দেখে নিব লজিক পার্ট বা নোটের পার্টটি। তাহলে তোমরা এখান থেকে এবারে পড়তে পারো বচন কাকে বলে, বাক্য বচনের পার্থক্য উল্লেখ করো, একটি আদর্শ না নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, অথবা তোমরা এবারে করতে পারো গুণ ও পরিমাণ। ওকে, বা কেউ যদি আবর্তন বিবর্তন করতে না পারো তাহলে তোমরা কিন্তু এই নোট করতে পারো। তারপরে নিরপেক্ষ ন্যায় থেকে বৈধতা বিচার, আর অথবা দিয়ে টিকা চারিপদ ঘটিত দোষ অথবা নয়ার্থক জনিত দোষ। এবারে 8 নোট, এবারে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মিলের সহপরিবর্তন পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা অন্যই ব্যতিরেকী পদ্ধতি। অন্যইটা তোমরা এখানে পড়বে না, কারণ এটা গতবারে এসেছিল। আর টিকা কি পড়তে পারো? কাকতালীয় দোষ বা এক শর্তকে কারণ মনে করা দোষ। ওকে,
তার সাথে অথবা দিয়ে যে যুক্তির বিচার করো। তোমরা তো টিকায় করবে, আশা রাখছি এখান থেকে তোমরা এই কোশ্চেনগুলি ভালো মতো করে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে।